বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মার্কিন আধিপত্যবাদের বিষয় নিয়ে কথা বলব। ডোনাল্ড ট্রাম্প, যিনি আহ, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, তিনি ২০২৫ সালের ২০শে জানুয়ারিতে তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে তিনি প্রায় ৮৯টি তিনি প্রায় নির্বাহী আদেশ সই করেন, মোর দেন আরও বেশি। এই ৮৯টি নির্বাহী আদেশ সই করার মাধ্যমে তিনি বিভিন্ন দেশের মধ্যে বৈবিধি সৃষ্টি করেছেন। বিভিন্ন দেশের জন্য তিনি যিনি বিভিন্ন দেশকে হুমকি দিয়েছেন, বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে জোর করে অধিকার করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি তিনি কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করার ঘোষণা দিয়েছিলেন, যার ফলে জাস্টিন ট্রুডো কিন্তু স্বেচ্ছায় তার ক্ষমতাকে হস্তান্তর করেছিল। অন্যদিকে দেখলাম যে তিনি গ্রিনল্যান্ডকে অ্যাট এনি হাউ তিনি আমেরিকার করে নিতে চাচ্ছেন। তার জামাতাকে গ্রিনল্যান্ডে পাঠিয়েছেন এবং এখনও অবধি কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে কিন্তু আলোচিত একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে ফোকাস করব সেটা হচ্ছে ভেনেজুয়েলায় যে আমেরিকার যে একটা অ্যাটাকটা নিয়ে। আর এটা বলে রাখা ভালো, এটা যে সময় এই অ্যাটাকটা হয়েছিল এটা ২০২৬ সালের জানুয়ারির ৩ তারিখে স্থানীয় রাত ২টার সময় আমেরিকা তার ডেল্টা ফোর্স পাঠিয়ে কিন্তু ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যে তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট ছিল নিকোলাস মাদুরো, তাকে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে তারা কিন্তু উঠিয়ে নিয়ে গিয়েছে। এটা বলে রাখা ভালো যে জাতিসংঘের ২-৪ নং আর্টিকেলে লেখা আছে, কোনো দেশ অন্য কোনো দেশের সার্বভৌমত্বের অনুমতি ছাড়া অথবা আশ্রয় ছাড়া অথবা নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া অন্য কোনো দেশের সার্বভৌমত্বের ভিতর থেকে কাউকে এক কথায় হস্তক্ষেপ করতে পারবে না। এটা জাতিসংঘের আর্টিকেলে লেখা আছে। কিন্তু এইটাকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ডেল্টা ফোর্স পাঠিয়ে মাদক পাচার এবং সন্ত্রাস দমনের এই আইনকে তিনি প্রাধান্য দিয়ে কিন্তু নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী যে সিলিয়া ফ্লোরেন্স তাকে কিন্তু উঠিয়ে নিয়ে গিয়েছেন। এবং এই সিস্টেমে কিন্তু নিউ ইয়র্কে কিন্তু তার যে বিচারিক কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। কিন্তু আমরা এটা জানি যে ভেনেজুয়েলায় কিন্তু তেল উৎপাদনে পৃথিবীর সর্বোচ্চ যে দেশ রয়েছে এটা ভেনেজুয়েলা। এবং এই ভেনেজুয়েলাতে আমেরিকার যে আধিপত্যবাদ বিস্তার করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই অভিযানটা চালিয়েছে। এটার মূল লক্ষ্য ছিল যে ভেনেজুয়েলার যে তেলটা তাদের আওতায় নিয়ে আসা, তাদের কন্ট্রোলে নিয়ে আসা এবং ওই সিস্টেমে কিন্তু যে তারা নিয়ে আসছে। এবং বর্তমান যে প্রেসিডেন্টকে বসিয়েছে তিনি রদ্রিগেজ, এবং এই রদ্রিগেজ উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু যে ট্রাম্পের নির্দেশে কিন্তু তার দেশকে যে পরিচালিত এবং যে পরিচালনা করবে। সালাম আলাইকুম।